আজ থেকে সম্পূর্ণ বন্ধ বহুদিনের ঝুঁকিপূর্ণ বাখরশাহ মোকাম ব্রিজ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো বাখরশাহ মোকাম ব্রিজের সংস্কার। দুর্ঘটনার আশঙ্কায় শেষমেশ বাখরশাহ মোকাম ব্রিজ বন্ধ করে দিল কর্তৃপক্ষ। ঝুঁকি এড়াতে শুরু সংস্কার কাজ, বিকল্প পথে চলছে যাতায়াত। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা কাছাড় জেলার শিলচর কনকপুর রোডের বাখরশাহ মোকাম ব্রিজটি আজ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন ভারী যানবাহনের চাপ এবং রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির কারণে ব্রিজটির অবস্থা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকায় শেষমেশ ব্রিজটি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত বিভাগ ইতিমধ্যে ব্রিজের সংস্কার কাজ শুরু করেছে। ব্রিজের কন্ট্রাক্টর আজাদ লস্কর জানিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যেই নতুন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার দাবি, পরবর্তী 4 মাসের মধ্যেই পুরো নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। বর্তমানে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্যারেঙ্গা নাগপাড়া হয়ে একটি বিকল্প রাস্তা চালু করা হয়েছে। তবে এই পথে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করতে পারবে। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে ভারী যানবাহন এই রাস্তায় চলতে পারবে না, তবে স্কুল কলেজের শিক্ষার্থী পরিবহনের গাড়ি এবং জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে। অশেষ ধন্যবাদ। যেটা আপনারা সমাজের মধ্যে এটা একটা নিউজ যাবে যে আমরা এটা ইতিমধ্যে ব্রিজটা ভেঙে ফেলেছি, রোডটা ক্লোজ করেছি। আচ্ছা, আপনি বলেছেন যে রোডের কথা, আমরা বর্তমানে আপনি দেখেছেন একটা ছোট সাবওয়ে দিয়েছি। এই সাবওয়ে দিয়ে 3 হুইলার আর 2 হুইলার চলবে, যাতে কাজে কোনো অসুবিধা না হয়। আর 4 হুইলার যেগুলো আছে ওইটা আমরা অল্টারনেটিভ একটা রোড দিয়েছি অনলি ফর 4 হুইলার, যেটা আপনার নাথপাড়া হয়ে এই আপনার কনকপুর হয়ে পেশকা জঙ্গল হয়ে বেড়ে যাবে শিরোমিয়া সমিলের এইদিকে। আর আপনার বাকি যে বড় গাড়ি আছে, বড় গাড়িটা অন দ্য ওয়ে হাইওয়ে হয়ে চলবে, এদিকে টোটালি চলবে না। আর এগুলো মানে এখানে একটা ছোট রাস্তা দিয়েছি যেটা কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, যখনই আমাদের পাইলিং চলবে কোনো সময় বন্ধ হয়ে যাবে, কেননা এখানে অল্টারনেটিভ আপনি দেখছেন যে এপ্রুজের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই। এখানে আমরা জাস্ট 2 হুইলার আর আপনার 3 হুইলারের জন্য একটা রাস্তা দিয়েছি, ঠিক আছে। আর আমরা অলমোস্ট আমরা চেষ্টা করব 4 মান্থের ভিতরেই আমরা ব্রিজটা কমপ্লিট করে জনসাধারণকে চলাচলের ব্যবস্থা করে দেব। আর ইতিমধ্যে আমরা 2-3 দিনের মধ্যে আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় আসবেন, এসে এই ব্রিজের এই ফাউন্ডেশন স্টোন করবেন। তো আমি সবাইকে, এলাকার সবাইকে আহ্বান রাখছি, যেদিন আমাদের বিধায়ক সাহেব আসবেন, যেহেতু ওনার প্রচেষ্টা এই ব্রিজের কাজটা এসেছে বা ব্রিজ দিয়েছেন, বা তার সঙ্গে আমি আরও একটা কথা, যে আমাদের বেরেঙ্গা যে SF রুট আছে ওইটাও যেটা আমাদের SDB হবে, তো ওটাও ইতিমধ্যে কাজ হয়ে স্টার্ট হয়ে যাবে। তো আমি জনসাধারণকে বলবো সহযোগিতা করার জন্য, ফাউন্ডেশন যেদিন হবে সবাই আসার জন্য। আমরা ফেসবুকের মাধ্যমে মোটামুটি করে দেবো, 2-3 দিনের ভিতরে হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেটলি 22 তারিখের ভিতরে আমরা করে দেবো। ফেসবুকের মাধ্যমে বা ফোনের মাধ্যমে সবাইকে আমরা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবো। তো সবাই উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করি।